السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد، فقد قال تعالى: وما قدر الله حق قدره والأرض جميعا قبضته يوم القيامة والسماوات مطويات بيمينه সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। সম্মানিত সদস্যমণ্ডলী, আপনাদের নিকটে একটি বিষয় আলোকপাত করব, যে বিষয়টি আমাদের অনেকেই মুখে উচ্চারণ করে থাকে মাঝে মাঝেই, এবং আমি নিজেই দেখেছি। যদি কেউ ভালোভাবে হজম করতে পারে, খাওয়া দাওয়া ভালোভাবে খেতে পারে, তখন তার পেটকে তুলনা করা হয় জাপানি ইঞ্জিনের সাথে। বলা হয় ওর ইঞ্জিন তো জাপানি ইঞ্জিন। বলা হয় যে কোনো জিনিস, শারীরিক অঙ্গ প্রত্যঙ্গের যদি ভালো থাকে, কার্যকর থাকে এবং সুস্থ থাকে, তখন বলা হয় জাপানি ইঞ্জিন। তো এই জাতীয় কথাগুলি কতটুকু সঙ্গত, এসব নিয়ে আজকের আলোচনা। নিঃসন্দেহে এ জাতীয় আলোচনা কুফরের শামিল, মানে এক প্রকার কুফরি। মানে আল্লাহর সৃষ্টিকে তুলনা করা হচ্ছে মানুষের সৃষ্টির সাথে। তার মানে হলো যে আল্লাহর এই সৃষ্টিটা জাপানের মতো, জাপানের তৈরির মতো। তার মানে আল্লাহকে খাটো করে দেখা হলো, জাপানকে বড় করে দেখা হলো। নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ বলছেন, সোনা আল্লাহ আল্লাযী আতকানা কুল্লা শাইইন। এটা আল্লাহর কারিগরি, আল্লাহর তৈরি, যিনি সব কিছুকে সুন্দরভাবে মজবুত করে তৈরি করেছেন। একমাত্র যিনি নিখুঁতভাবে তৈরি করতে জানেন, সৃষ্টি করতে জানেন, তিনি হলেন আল্লাহ। আল্লাহর সাথে কোনো কিছু তুলনীয় নয়, আল্লাহর কর্মের সাথে কোনো কিছু তুলনীয় নয়। সেখানে আল্লাহর সৃষ্টিকে তুলনা করা হচ্ছে মানুষের সৃষ্টির সাথে, মানুষের প্রোডাক্টের সাথে, যে এর পেটটা জাপানি ইঞ্জিনের মতো, মানে কার্যকারিতা খুবই প্রবল। অথচ এই জায়গায় ইচ্ছা করলে সে বলতে পারতো মাশাআল্লাহ, তার পেটের কন্ডিশন খুবই ভালো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুস্থ রেখেছেন এই বয়সেও, যে উনি সব কিছু খেতে পারেন, হালাল সব কিছু খেতে পারেন এবং হজম করতে পারেন, কোনো সমস্যা হয় না। তো প্রশংসাটা আল্লাহর না হয়ে হচ্ছে কার? জাপানের, সেই কাফের দেশ, কুফফার দেশ এবং কুফফারদের প্রশংসা। আর ভাবসাবটা কীরকম, যে আল্লাহর সৃষ্টিকে তুলনা করা হয় জাপানের সাথে, মানে জাপান যেন সব থেকে বড়, আল্লাহর থেকেও, আল্লাহ থেকেও বড়, তার সৃষ্টি যেন আল্লাহর সৃষ্টি থেকে নিখুঁত। নাউযু বিল্লাহি মিন যালিক। তো এটা একটা কুফরি বাক্য, আমাদের খেয়াল রাখতে হবে যেন কখনোই এভাবে উচ্চারণ না করি এই কুফরি বাক্যটা। কারো শরীর স্বাস্থ্য দেখি যে জাপানি ইঞ্জিনের মতো টেকসই, এগুলো আমরা বলবো না, কারণ এগুলো গভীরভাবে চিন্তা করলে কুফরি বাক্য ছাড়া আর কিছু নয়। কারণ আল্লাহর সৃষ্টিকে তুলনা করা হচ্ছে মানুষের সৃষ্টির সাথে, এবং আল্লাহর উপর দিয়ে প্রশংসা করা হচ্ছে জাপানি ইঞ্জিনের। এক অহংকারী টাইটানিক জাহাজ তৈরি করেছিল এবং খুব মজবুত করে তৈরি করেছিল, আর বলেছিল যে স্বয়ং আল্লাহ যদি ইচ্ছা করে তাও আল্লাহ নষ্ট করতে পারবে এই জাহাজকে। আল্লাহ সেই জাহাজকে ঠিকই তলিয়ে দিয়েছিলেন, আজও কোনো খবর নাই। যাত্রী সহ সেই জাহাজকে কি করেছিলেন? সাগরের গভীরে অতল তলে তলিয়ে দিয়েছিলেন। সুতরাং আল্লাহর সাথে কোনো কিছু তুলনাই হয় না। এই তো কয়েকদিন পূর্বের ঘটনা, তুরস্ককে আল্লাহ রাব্বুল আলামিন কীভাবে, তুরস্কের একটি এলাকায় কীভাবে আল্লাহ রাব্বুল আলামিন মাত্র 35-40 সেকেন্ডের ভিতরে তলিয়ে দিলেন, ভূগর্ভে বিলীন করে দিলেন, মাটির সাথে মিশিয়ে দিলেন বড় বড় অট্টালিকা প্রাসাদগুলিকে। এবং দেখা গিয়েছে এই সামান্য 1 মিনিটও না, মাত্র
36-40 সেকেন্ডের ব্যবধানে একজন ধনকুবের ব্যক্তি, যিনি তিনটি ভবনের মালিক ছিলেন, তার চোখের সামনে ওগুলো ধূলিসাৎ হয়ে গেল এবং দেখা গেল তাকে যে 3টি রুটি কেউ তাকে দান করেছে, তাই ওই 3টি রুটির মালিক সে। তার মানে 3টি প্রাসাদের অট্টালিকার মালিক কয়েক সেকেন্ডের ভিতরে 3 রুটির ফকির। সুতরাং মহান রব্বুল আলমিনকে যথাযথ ইজ্জত করতে হবে, সম্মান দিতে হবে এবং কথাবার্তায় সংযম হতে হবে, যেন কুফরি কথা আমাদের মুখ দিয়ে না বের হয়। নাউজুবিল্লাহ। কোথায় আল্লাহর সৃষ্টি আর কোথায় মানুষের সৃষ্টি? আল্লাহর সৃষ্টিকে তুলনা করছে মানুষের সৃষ্টি দিয়ে। জাপানি ইঞ্জিন, জাপানের তৈরির মতো, জাপানের তৈরি প্রোডাক্টের মতো। আল্লাহ সমাজ শুধু আশা করি আমরা এই যাতে কুফরি বাক্য থেকে সতর্ক সাবধান থাকবো। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, দিনের গভীর জ্ঞানের এবং এই জাতীয় কুফরি বাক্য থেকে আমাদেরকে হেফাজত করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।